নমস্কার। পরিচয় পরে হবে। চলুন আগে জেনে নিই যে হোলি ফায়ার কি আমাদের অভ্যন্তর কি কি কাজগুলো করতে পারে। তো চারটা কনসেপ্ট রয়েছে, সেই চারটা কনসেপ্ট আপনাকে সুন্দরভাবে দেখতে হবে এবং চোখে চোখ রেখে দেখার পর ভালোভাবে বুঝতে হবে যে জিনিসগুলো কি কি রয়েছে সেখানে। তাহলে আপনি বুঝতে পারবেন যে হোলি ফায়ার কি এনার্জি আমাদের ভিতরে মানে আমাদের আত্মার মধ্যে গিয়ে কি কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। এখন দেখছেন ইউটিউব চ্যানেল রেইকি মাস্টার কিষাণ কর্মকার। এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে না কল করে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। বিভিন্ন পদ্ধতি এখানে শেখানো হয়। অথেন্টিক সেলফ। অথেন্টিক সেলফ কথাটার মানে হচ্ছে আদি সত্তা বা ঈশ্বর প্রদত্ত অকৃত্রিম সত্তা। যখন ধরে নিন কোন একটা শিশু জন্ম নিচ্ছে, তখন তার মধ্যে কোনো কৃত্রিমতার সত্তা থাকে না। তার মধ্যে দুঃখবোধ, পাপবোধ, ন্যায় নীতি, আচার আচরণ বোধ কিছু থাকে না। তার মধ্যে শুধুমাত্র সুখ সমৃদ্ধির এনার্জি তার মধ্যে পরিবাহিত হয়। তো এই সমস্ত সত্তাগুলো ছাড়া যে এক্সট্রা সত্তা থাকে, সেই সত্তাটাকে বলা হয় পরম সত্তা বা ঈশ্বর প্রদত্ত অকৃত্রিম সত্তা অথবা অথেন্টিক সেলফ। এবার দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে কালচারালি ক্রিয়েটেড সেলফ। কালচারালি ক্রিয়েটেড সেলফ কথাটির অর্থ হচ্ছে কৃত্রিম সত্তা, যে সত্তাটাকে আমরা তৈরি করি। ধরে নিন যখন কোন একটা শিশু কোনো ধনী গরিব বা হিন্দু মুসলিম খ্রিস্টান পারসিক আদিবাসী যে কোনো পরিবেশে বা যে কোনো অবস্থায় জন্ম নিন না কেন, সেই শিশুর মধ্যে প্রথমে কি থাকে? পরম সত্তা থাকে বা আদি সত্তা থাকে। তারপর তাকে কি করছে? এই সমাজ কর্তৃক একটা খোলস চাপিয়ে দেওয়া হচ্ছে। কিরকম না, তাকে সমাজ কর্তৃক একটা স্বীকৃতি প্রদানের জন্য তার বিচার আচার আচরণ এবং বোধ বুদ্ধির পরিবর্তন ঘটিয়ে এবং শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটিয়ে তাকে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, যে শিক্ষাগুলো সে গ্রহণ করার পর তার মধ্যে নতুন সত্তা তৈরি করা হচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় বা এই সত্তাটাকেই বলা হয় কালচারালি ক্রিয়েটেড সেলফ। তো হোলি ফায়ার কি এনার্জি কি করে এই কালচারালি ক্রিয়েটেড সেলফটাকে একটু উন্নত তৈরি করে, মানে তাকে নিজের মধ্যে অর্থাৎ তার আদি সত্তাকে বিকশিত করার পর তাকে বুঝতে শেখায় বা তার চেতনা ও বোধ বুদ্ধির বিকাশে সহায়তা করে, যে সে বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বা তাকে তার জীবনকে কিভাবে এই সমাজে খাপ খেয়ে চলা উচিত। এই সমস্ত এনার্জিগুলো এই হোলি ফায়ার একিতেই কেবলমাত্র তৈরি করতে পারে। এবার হচ্ছে 3 নম্বর কনসেপ্ট, সেটা হচ্ছে ডরমেন্ট আনহেল্ড পার্ট। ডরমেন্ট আনহেল্ড পার্ট মানে ডরমেন্ট কথাটা অর্থ হচ্ছে শুকনো বা শুকিয়ে যাওয়া। আনহেল্ড পার্ট মানে যে অংশটা আপনার বিকশিত হচ্ছে না বা বড় হচ্ছে না। মানে আমাদের শরীরের এমন কিছু কিছু পার্টস রয়েছে যে বয়সকাল পর্যন্ত বা মৃত্যুকাল পর্যন্ত সে অবস্থায় থেকে যায়। সেটা নিয়ে আপনাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি চোখে চোখ রেখে দেখুন। দেখুন, কোন একটা শিশু যখন জন্ম নিচ্ছে, তারপর কিছুটা বড় হওয়ার পর যখন সে দ্রুততা শিখছে, যখন সে একটু নিয়মের বাইরে চলছে, তখন বাবা মা বা সমাজ কর্তৃক কোনো মানুষ তাকে ভয় দেখানোর জন্য বা শাসন করার জন্য তাকে ভূতের ভয় দেখানো হয়। যেমন ধরুন, আপনার বাড়ির পিছনে কোন একটা জায়গা এমন রয়েছে যেখানে প্রায় মানুষে বলেছে এখানে ভূত থাকে বা ভূত আছে বা অপশক্তি রয়েছে। তো এই কথাটা আপনি ছোট্ট থেকে শুনে আসছেন এবং সেই জায়গাতে আপনি যেতেও এখন ভয় করেন এবং আপনার মধ্যে একটা হৃদস্পন্দন গতি বেড়ে যায় যখন ওই কথাটা মনে পড়ে বা ওই জায়গাকে যখন আপনি যান। এখন আপনার বয়স 40 পার হয়ে গেছে, আপনি অনেক বড় হয়ে গেছেন। এখন ওই জায়গাটা কথা যখন এখনো পর্যন্ত যখন মনে পড়ছে বা ওই জায়গাতে যখন আপনি যাচ্ছেন, আপনি জানেন যে সেখানে ভূত নেই, কিছু নেই, আপনাকে কেবলমাত্র ভয় দেখানো হয়েছিল এতদিন ধরে। কিন্তু যখন আপনি সেই জায়গাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার মধ্যে সেই ভয়ের এনার্জিটা এখনো পর্যন্ত কিন্তু প্রবাহিত হচ্ছে, মানে সেই ব্যাড হরমোনস এখনো পর্যন্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে। এই জিনিসটা শুধু এর ক্ষেত্রে নয়,
বিভিন্ন রকম ডিপ্রেশন বা হতাশা বা অ্যাংজাইটির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটে। মানে কি হয়, আমাদের শরীরের কিছু কিছু অঙ্গে মাইক্রোচিপসের মতো, মানে আমরা যেমন মোবাইলে গান লোডিং করি চিপসের দ্বারা, চিপস যখন ঢুকিয়ে প্লে করি মোবাইলটাকে, তখন সেখানে গান বাজে বা বিভিন্ন রকম ডেটা রিডিং হয়, ঠিক সেরকম আমাদের শরীরে কিছু কিছু অঙ্গে ওই হরমোনসের কিছু কিছু চিপসের মতো সিস্টেম রয়েছে, এগুলো স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে। তো তখন কি হয়, ওই ব্যাড হরমোনস গুলো সবসময় পরিবাহিত হয়, সবসময় চলাচল করে, এবং আপনি যখন প্রাপ্তবয়স্ক হচ্ছেন, যখন বড় হচ্ছেন, তখনই কিন্তু সেই ব্যাড হরমোনটা প্রবাহিত হচ্ছে। তো হলিফারে কি শিখবেন যখন, তখন আপনাদের মধ্যে কি হচ্ছে, ওই হলিফারে এনার্জি এমন একটা এনার্জি যে ওই সমস্ত অংশগুলোকে, মানে ব্যাড হরমোনস গুলো যে ক্রিয়েট হচ্ছে, সেগুলো কিন্তু ধীরে 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 ডিলেট করতে থাকে, মানে শেষ করতে থাকে। এবং এই প্র্যাকটিসটা যখন দীর্ঘদিন ধরে চলবে, মানে হলিফায়ার প্র্যাকটিস যখন আপনি দীর্ঘদিন ধরে করবেন, তখন কি হবে, ওই সিস্টেমে যে ব্যাড হরমোনস গুলো ক্রিয়েট হচ্ছে, মানে আপনার যে এখন ভয় সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ধীরে 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 রিমুভ হয়ে যাবে, এবং আপনার মধ্যে একটা নতুন বিকশিত আসবে চেতনা এবং বোধ বুদ্ধির। আপনি বুঝতে পারবেন আপনার জীবনকে কিভাবে চালিত করবেন। এবার 4 নম্বর কনসেপ্ট হচ্ছে জয়নিং পিপুল টুগেদার। এই জয়নিং পিপুল টুগেদারটা কি না, এটা হচ্ছে আমি, এই শব্দটা আপনি নিজেকে বলছেন, আপনার বাবা মা তারাও নিজেকে বলছেন, আত্মীয় স্বজন সকলে নিজেকে আমি বলছি। বিভিন্ন রকম দেশের মানুষ বিভিন্ন রকম ভাষান্তর অনুযায়ী, তাদের নিজের ভাষা অনুযায়ী নিজেকে আমি বলছি, তুমি নও। তো হলিফায়ার রেকির এনার্জি এমন ধরনের একটা এনার্জি, যে এনার্জিটা এই ইগোটাকে ধীরে ধীরে লেস করতে থাকে, এবং এই আমির কনসেপ্টটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে ফেলে। মানে আমি নিজেকে বলছি ঠিক আছে, কিন্তু আমার যে একটা অহং ভাব বা নিজের যে আত্মশক্তি, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে ইকুয়াল করে দেয়। বুঝা গেল? ভালো লাগছে তো? ভিডিওটাকে এখনই সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই ভালো লাগবে। এবং এই ভিডিওটি প্রত্যেকটা মানুষকে ছড়িয়ে দিন, যাতে সবাই বুঝতে পারে যে হলিফায়ার রেকি এনার্জি আমাদের কিভাবে ভিতরের জাগরণ ঘটায়। ঠিক আছে, এবার দ্বিতীয় ভিডিও আসছে, আপনারা অবশ্যই রেডি থাকবেন। এই দ্বিতীয় ভিডিওতে আরো নতুন নতুন কনসেপ্ট আপনাদের তুলে ধরবো, কিভাবে আমরা হলিফায়ার রেকি এনার্জি আমাদের জীবনে প্রবাহিত করব, এবং আমাদের উন্মুক্তকরণ ঘটিয়ে প্রত্যেকটা নেগেটিভ এনার্জিকে কিভাবে আমরা শরীর থেকে রিমুভ করব, প্রত্যেকটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, প্রত্যেকটা জিনিসকে শরীর থেকে রিমুভ করবো কিভাবে স্পিরিচুয়াল সায়েন্স অনুযায়ী, সমস্ত কনসেপ্ট আপনাদের কাছে তুলে ধরবো, শুরু করব। ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।